প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা ড্রোন আসছে আমার কাছে সার্ভিসিংয়ের জন্য। দেখতে পাচ্ছেন কি অদ্ভুত একটি ড্রোন। ড্রোনের চাইতে মনে হইতেছে রিমোটটা এই বড়, ডিসপ্লে রিমোট, আরসি রিমোট। এটা রিমোটটাই বড় মনে হইতেছে। কি হ্যাঁ, রিমোটটাই বড়। আর এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন ড্রোনটার। এই যে দেখেন কি অবস্থা, পাখাগুলো, পপুলারগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছেন, একটা বাজে অবস্থা। এখন এটার মডেলটা হচ্ছে, এই যে আমি দেখাই মডেলটা, HG901 ম্যাক্স। আর এই যেখানে সেন্সর, এটা আমার কাছে সার্ভিসিংয়ের জন্য আসছে। এটা সমস্যাটা হচ্ছে এই ড্রোনটা এক জায়গায় স্থির থাকে না। ড্রোনটা উপরের দিকে উঠা একদিকে মারে টান। দ্বিতীয়ত দেখা যাচ্ছে ড্রোনটা কোথাও পাঠালে হোম কে রিটার্ন, যেটা জিপিএস সিস্টেম, যেহেতু এই ড্রোনটা, যে জিপিএস এর নিয়ম কি হচ্ছে, কাজ কি, দেখা যাচ্ছে আমি একটা জায়গায় দৌড়ে ড্রোনটা পাঠালাম। আমি যখন একটা সুইচ চাপ দিব, যেটা অনেকে বলে 1K রিটার্ন, বা দেখা যাচ্ছে জিপিএস হোম কে রিটার্ন বলে, ওটা যখন আমি ওই সুইচটা, যেমন এই সুইচটা যখন আমি চাপ দেব, ড্রোনটা যত দূরে থাকুক না কেন, আমি যেখান থেকে উড়াইছি সেই 1-2 হাতের জায়গার মধ্যে এসে অটোমেটিক নেমে যাবে। কিন্তু এটা হচ্ছে কি, তা করতেছে না। এটা সমস্যাটা হয়েছে, এটা দূরে কোথাও পাঠাচ্ছে, যখন হোমকে রিটার্ন চাপ দিয়েছে, ওই ওর নিজের মতো করে যেখানে সেখানে মানে নেমে যাচ্ছে, যেটা আমরা ল্যান্ডিং বলি। তো যেখানে সেখানে নেমে যেতেছে, একদিকে টান মারতেছে, বিভিন্ন প্রবলেম কাস্টমারের আর কি। এটা হচ্ছে কাস্টমারের কথা। যদিও আমি চেক করি নাই, মাত্র প্রোডাক্টটা আসছে এটা বললে না, আরও অনেক কয়টা ড্রোন আসছে। এই যে এগুলো আসছে, এগুলো আসছে, এই যে এগুলো, বহু ড্রোন আছে আমার কাছে সার্ভিসিংয়ের জন্য। আসলে ঈদের পরে দেখা যাচ্ছে ড্রোনগুলো একসাথে আসার কারণে চাপ পড়ে গেছে। তার মধ্যে আবার এই যে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, এটার জন্য দেখা যাচ্ছে যে একটা সময় নষ্ট হচ্ছে। তা যাই হোক, সেটা বিষয় না। তো আমরা সকল প্রকার ড্রোন সার্ভিসিং করি, আপনারা অবশ্যই জানেন। অনেকে হয়তো বা নতুন যারা ভিডিও দেখতেছেন তারা হয়তো বা জানেন না। তো আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে আমি বলি, আমরা নতুন ড্রোনও বিক্রি করি। আমাদের কাছে নতুন ড্রোনও আছে, সকল প্রকার ড্রোন আছে, এবং আমরা সকল প্রকার ড্রোন সার্ভিসিং করে থাকি। ছোট বাচ্চাদের খেলনা ড্রোন থেকে শুরু করে একদম প্রফেশনাল মানের ড্রোন সার্ভিসিং করে থাকি। আমার এই পাশে দেখেন, এই যে এগুলো সার্ভিসিংয়ের জন্য আসছে। ওই যে এগুলো, ওই যে ওগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব সার্ভিসিংয়ের জন্য আসছে। আমি একটু সময় নিয়ে কাজ করব বলছি, যেহেতু দেখতে পাচ্ছেন এতগুলো ড্রোন আমি আসলে চাপ নিতে পারবো না, যার কারণে দেখা যাচ্ছে যে একটু সময় নিয়ে আমি কাজগুলো করব। আর এই যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব নতুন ইনটেক ড্রোন, এগুলো সব নতুন ইনটেক। আর এগুলো ড্রোনের সকল পার্টস পাওয়া যায় আমার কাছে, পার্টস আছে দেখতে পাচ্ছেন। এই যে K11 টার্বো, এটা একটা, এই যে একটা, হ্যাঁ, এটা আজকে চলে যাবে, কমপ্লিট হয়ে গেছে। এটাও হয়ে গেছে, যদিও আমি এটা পাঠাই দিব, ফিটিং করব। তো এটা আবার খুললাম, ভাবলাম যে দেখি এই মডেলটা নতুন আসছে। তো সাধারণত আমি সবাইকে একটা কথাই বলি, দেখেন আপনারা ড্রোন কম টাকায় ড্রোন নেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা ড্রোনের কিন্তু পার্টস পাওয়া যায় না। আপনারা কম দামে ড্রোন কেনার আগে অবশ্যই চিন্তা করে দেখবেন বা জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করলেও তারা, বিক্রয় যারা করে তারা সত্য কথা বলে না, ওরাও অনেক টাউট মিথ্যা কথা বলে, হকারি করে। যেহেতু যারা ড্রোন সেল করে তারা আবার কেমন হতে পারে। তো আমি তাদেরকে বলবো যে আপনারা আগে যাচাই বাছাই করে তারপরে ড্রোন কিনবেন, কেননা একটা ড্রোনের পার্টসের সাপোর্টটা যে কত বড় গুরুত্বপূর্ণ। যখন একটা ড্রোন যার সমস্যা হয়, নষ্ট হয়, যখন সেই সার্ভিসিং পায় না, তখন ওই ড্রোনটা ফেলে দিয়ে ছাড়া উপায় নাই। তখন সেই মানুষটাই বুঝে আসলে কষ্টটা কাকে বলে, কত প্রকার, সেই দুঃখটা সে ছাড়া আর কেউ বোঝে না। তো আমি আপনাদেরকে বলবো, দেখেন আপনারা যে ড্রোন কিনেন না কেন, আপনারা আগে যাচাই বাছাই করবেন সেই ড্রোনের পার্টসের সাপোর্ট আছে কিনা, ভিডিও কলে দেখে নেবেন। এখন অনেকে দেখা যাচ্ছে, আমি যেমন এরকম ভিডিও করি, ভিডিও কলে দেখাই দিই, বা আমি যে ইউটিউবে ভিডিওগুলো ছাড়ি বা টিকটকে ছাড়ি, ফেসবুকে ছাড়ি, অনেকে বলে ভাই ভিডিও দেখি, কল দিয়ে দেখি।
তো ভাই আসে দেখে তো আমি ভিডিওটা দিতে পারতেছি। আমার চ্যানেলে বা আমার পেজে বা আমার টিকটকে আপনারা যেগুলো ভিডিও দেখেন বা দেখছেন, অন্য কারো ভিডিওতে পাবেন না, তারা দেখাইতেও পারবে না। আপনারা আমার কাছে আসে, আপনারা কি করেন, তখন মাঝে খুব বিরক্ত লাগে। অনেক সময় দেখা যাচ্ছে কাস্টমারের সাথে তখন আমি কথাই বলতে চাই না। হ্যাঁ, আরে ভাই আমার কাছে প্রোডাক্ট আছে দেখে তো আমি রিভিউটা দিতে পারতেছি, নাহলে আমি কোথা থেকে দেবো? আমাকে বলে যে ভাই প্রোডাক্ট দেখান। হ্যাঁ, কি একটা অবস্থা। তো যাই হোক, তো যারা দেখতেছেন নতুন, তারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদেরকে আমি বলবো, আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। আপনারা যদি দেখেন, ঠিক মতো যদি দেখেন এবং ভিডিওগুলো শেয়ার করেন, লাইক কমেন্ট করেন, তাহলে আমার জন্য ভালো লাগে। আমার এই ভিডিও করতে তখন আমার আরও বেশি আগ্রহী হয়। তো আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবগুলো আমার ভিডিও শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি তাহলে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।